ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरवतादामोदाय नवरत्नमताय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। শ্যাম সবাই মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। প্রভু কোথা দিয়ে হবে একটু যদি বলেন, কালকে আমার কারেন্টটা চলে গেছিল, ওই জন্য লাস্ট বইটা দেখতে পাইনি। তিনি গিয়ে চললেন ওখান থেকে। কত বাতা প্রভু? আমি যে ফেসবুকের গ্রুপের মধ্যে পোস্ট করি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। তিনি গিয়ে চললেন, শ্রীরূপ সাগ্র জাগতাং সহগণ রঘুনাথাং তাং সজীবাম। সেকলের বন্ধন থেকে মুক্ত কতগুলি কুকুর সেখানে এসে থমকে দাঁড়ালো। কতগুলি ছেলে এক দৃষ্টিতে স্বামীজির দিকে তাকিয়ে রইল। কিছু লোক আঙুল দিয়ে স্বামীজিকে দেখিয়ে বিদ্রুপ করে বললেন, এই এই সাধুটি কে? কিন্তু তারা কণ্ঠস্বর এই জড় জগতের সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে স্পন্দিত হতে লাগলো। তিনি গেয়ে চললেন, শ্রী রাধাকৃষ্ণ পাদায় সাগণ ললিতাশ্রী বিশাখার নিতাংশ। আর তার ছেলেরা সেই সুরে তাল মিলিয়ে করতাল বাজিয়ে চলল। শ্রী রাধাকৃষ্ণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিশুদ্ধ প্রেমের মহিমা কীর্তন করে প্রভুপাদ ভাবে বিভোর হয়ে গেয়ে চললেন। তার প্রতিটি শব্দ শত শত বছর ধরে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্তদের দ্বারা কীর্তনের মাধ্যমে প্রভাবিত হয়ে আসছে। তার প্রতিটি শব্দ গভীর চিন্ময় অর্থে পরিপূর্ণ, যা কেবল তিনিই জানতেন। সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ তারা প্রতীক্ষা করতে লাগলো কখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করবেন। আর ততক্ষণ পর্যন্ত তারা একাগ্র চিত্তে তার সেই মধুর সঙ্গীত শুনতে লাগলো। আরো অনেক লোক জড়ো হলো। প্রভুপাদ সেটাই চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তারা সকলেই যেন তার সঙ্গে ভগবানের নাম কীর্তন করে নৃত্য করে, এবং তার অনুগামীরাও সেটি কামনা করলো। তারা তার অনুগত হয়ে তার সঙ্গেই থাকতে চেয়েছিল। তারা ইউএনওতে, আনন্দ আশ্রমে এবং ওয়াশিংটন স্কোয়ার পার্কে সেই চেষ্টাই করছিল। তারা অনুভব করেছিল যে তারা সেইটি করবে, স্বামীজির সঙ্গে গিয়ে মাঠের উপর বসে কীর্তন করবে। তারপর তিনি মহামন্ত্র কীর্তন করতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারাও তাকে অনুসরণ করে গাইতে লাগলো। প্রথম দিকে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে, ক্ষীণ স্বরে এবং বেসুরো ভাবে, কিন্তু তিনি যেন তাদের সেই সুরটি ধরিয়ে দেবার জন্য আবার সেই মন্ত্র কীর্তন করলেন। এইভাবে ধীরে ধীরে তাদের সুর মিলে গেল এবং তারা সকলেই বিজয়োল্লাসে সেই মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। করতাল এবং হাততালিতে পরম উল্লাসে তাল পড়তে লাগলো। 1 2 3, 1 2 3। তারা দেখলো যে স্বামীজি কীর্তন করতে করতে একাগ্রভাবে তাদের দিকে তাকিয়ে রয়েছেন। তার
প্রজ্ঞাপূর্ণ বৃদ্ধ বয়স, তার ভক্তি তাদের গভীরভাবে আকৃষ্ট করছিল। স্বামীজির প্রতি তাদের এই ভালোবাসার ফলে তারা তাদের পারমার্থিক সমস্ত বন্ধন ছিন্ন করে তার সেই সংকীর্তনে যোগ দিয়েছিলেন। স্বামীজির বাঁ হাত দিয়ে স্প্যাটটি ধরে বুকের কাছে চেপে ধরে, ডান হাত দিয়ে তার ছোট্ট ড্রামটায় জটিল মৃদঙ্গের তাল বাজাতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার এই মন্ত্রের পুনরাবৃত্তি করে তিনি কীর্তন করে চললেন। আধ ঘন্টা কেটে গেল। অনেক লোক জড়ো হতে শুরু করলো। কয়েকজন হিপি স্বামীজি এবং তার অনুগামীদের অনুকরণের আসন করে কার্পেটের একটি কোনায় বসে তার কীর্তন শুনতে লাগলো, হাততালি দিতে লাগলো এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে কীর্তন করার চেষ্টা করতে লাগলো। ঘাসের উপর উপবিষ্ট প্রভুপাদ এবং তার অনুগামীদের দলটি ক্রমে ক্রমে আরো লোক যোগ দিতে শুরু করলো এবং ধীরে ধীরে তা একটি মস্ত বড় দলে পরিণত হলো। স্বাভাবিকভাবেই সেই কীর্তন সঙ্গীতজ্ঞদের আকৃষ্ট করেছিল। অ্যাভিং হেলপান আমি বাঁশি এবং নানা রকম বাদ্যযন্ত্র তৈরি করতাম। স্বামীজি যখন এলেন তখন আমি তার সঙ্গে যোগ দিয়ে বাজাতে শুরু করলাম এবং তিনি আমাকে স্বাগত জানালেন। যখনই কোনো নতুন সঙ্গীত তদ্বিদ তার সেই কীর্তনে যোগ দিয়ে তাদের বাজনা বাজাতে শুরু করতেন, তিনি হাত বাড়িয়ে তাদের অভ্যর্থনা জানাতেন। তাকে দেখে মনে হতো তিনি যেন মঞ্চে উঠে নিউ ইয়র্কে ফিলহার্মোনিক অর্কেস্ট্রা পরিচালনা করবেন। অর্থাৎ তার মধ্যে এমন একটি ভাব ছিল যা সেটি ছিল একটি বিরাট কিছু পরিচালনা করবার সম্ভাবনা, একটি উদার আহ্বান যা সকলকে আমন্ত্রণ জানায় এবং সকলকে পেয়ে নিজেকে চরিতার্থ মনে করে। শিল্পী সুলভ এই আদান প্রদানটি তার মাধ্যমে অত্যন্ত গভীরভাবে প্রকট হয়ে উঠেছিল এবং তাতে সাড়া না দিয়ে আমি থাকতে পারিনি। তা আমাকে এক গভীর আনন্দে অনুভূতিতে নিমগ্ন করেছিল। সেই পার্কে সব সময় তো এখানে প্রভুপাদ কিন্তু একটা সুন্দর জিনিস শিখিয়েছে, করতাল কি করে বাজাতে হয়। করতাল ধরবেন আর 1 2 3 তিনটে বাড়ি মারতে হবে। 1 2 3 1 2 3 করতাল শিখাচ্ছে দেখুন। আর ওই সূত্রটাই আমরা সবাইকে শিখাই, প্রভুপাদের সূত্রটা 1 2 3। আমাদের অনেক বক্তা আছে করতালে বাজাতে জানে না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। প্রভুপাদ শিখাচ্ছে কি করে করতাল বাজাতে হয়। 1 2 3 1 2 3 এভাবে করে করে করতাল শিখতে পারেন। করতাল বাজানো সহজ, সব থেকে সহজ করতাল বাজানো, শুধু টেকনিকটা ফলো করতে হবে। যে প্রভুপাদ যেরকম শিখাচ্ছে 1 2 3 1 2 3 এভাবে করতাল বাজালে খুব সুন্দর হবে। এবং প্রভুপাদের একটা গুণ দেখেছেন, যারা যে যেটা নিয়ে আসছে, বড় বড় অর্কেস্ট্রা পর্যন্ত আসছে বলছে যোগ দিতে, তাদেরকে স্বাগত জানাচ্ছে, হ্যাঁ আসো বাজাও। আনন্দ আর আনন্দ সব একসাথে যখন বাজবে। যাই হোক, খুব ভালো। প্রভুপাদ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। তিনি কিভাবে সবাইকে স্বাগত জানাচ্ছেন, আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ওকে, আনন্দরূপা রাধা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। সেই পার্কে সবসময় বহু নিঃসঙ্গ সঙ্গীতজ্ঞরা ঘুরে বেড়াতো। তারা যখন শুনলো যে স্বামীজির সেই কীর্তনে তারাও যোগ দিতে পারে, তখন তারা একে একে আসতে শুরু করলো। একজন
স্যাক্সোফোন বাদক সেই কীর্তনের তালে আকৃষ্ট হয়ে সেখানে এসে বাজাতে শুরু করলো। আরভিং হ্যালপেনের মতো আরো অনেকে সেই সংকীর্তনে আধ্যাত্মিকতা এবং চিন্ময় উচ্ছলতায় আকৃষ্ট হয়ে সেখানে এসেছিল। সঙ্গীতবিদেরা একে একে এসে যোগ দিতে লাগলো। বহু পথচারী সেই কীর্তনে আকৃষ্ট হয়, সেই দলটির চারপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো। প্রভুপাদ মূল সুরটি গাইছিলেন এবং অন্যরা দোহার গাইছিল। এখন অনেকেই প্রভুপাদের সঙ্গে মূল সুরটিও গাইতে শুরু করলো। তার ফলে কীর্তনের মূল সুর এবং দোহার উভয় ঐকতান সঙ্গীতে পর্যবসিত হলো। দুপুরবেলা শতাধিক লোক সেখানে সমবেত হয়েছিল, আর জনাবারো সঙ্গীতবিদ তাদের কঙ্গ আর বঙ্গ ড্রাম, বাঁশের বাঁশি, ধাতুর তৈরি বাঁশি, মাউথ অর্গান, ট্যাম্বোরিন আর গিটার নিয়ে স্বামীজির সেই কীর্তনে যোগ দিয়েছিল। তাকে দেখতেও অপূর্ব লাগছিল। উচ্চ স্বরে কীর্তন করতে গিয়ে তার ভ্রু দুটি কুঁচকে রয়েছে, তার মুখাবয়ব বলদীপ্ত। হরে কৃষ্ণ কীর্তন করতে করতে তার কপালের শিরাগুলি ফুলে উঠেছে, মাথাটি একপাশে একটু হেলে পড়েছে, আর চোয়ালটি সামনের দিকে অবিক্ষিপ্ত হয়ে রয়েছে। তার হাবভাব তার হাবভাব অত্যন্ত স্নিগ্ধ। তার কীর্তন গভীর আবেগে পূর্ণ, কিন্তু মাঝে মাঝে সুর টেনে বের করতে তাকে বেশ কষ্ট করতে হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একাগ্রতার মূর্ত প্রতীক। এটি কারো যোগ অনুশীলনের কেন্দ্র বা মৌন শান্তি সভা নয়, এটি হচ্ছে প্রভুপাদের শুদ্ধ নাম সংকীর্তন। এটি একটি নতুন তরঙ্গ, যাতে সকলেই অংশগ্রহণ করতে পারে, সকলেই সেটি গ্রহণ করছে বলে মনে হচ্ছিল। এটি এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে আইসক্রিমওয়ালারা তাদের গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। প্রভুপাদের সোনালী চুলওয়ালা যুবক অনুগামী ছাড়াও 5-6 বছর বয়সের কয়েকটি ছেলেও তাকে ঘিরে সেখানে বসেছিল। একটি অল্প বয়সী পোল দেশীয় বালক এক দৃষ্টে তার দিকে তাকিয়ে দেখছিল। একটি ধাতব পাত্রে জ্বলন্ত কয়লার উপর কে একজন ধুনো জ্বালাচ্ছিল, আর তার ধোঁয়া কীর্তনকারীদের ঘিরে কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছিল। স্বামীজি তার শিষ্যদের দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন, আর তারা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করলো। লম্বা রোগা স্ত্রোধীশ, তার প্যান্টের পিছনে পকেটটি স্টে হাই ফরএভার চিরকাল উচ্চে বিরাজ করুন প্যাম্পলেটে ভরা, দুহাত তুলে সে নাচতে শুরু করলো। তার পার্শ্বে কালো রঙের গলাবন্ধ একটি গেঞ্জি পরা, জপমালা গলায় জড়ানো, লম্বা কোঁকড়ানো চুল আলুথালু অচ্যুতানন্দ নাচতে শুরু করলো। তারপর ব্রহ্মানন্দ উঠে দাঁড়ালো। সে আরো অচ্যুতানন্দ মুখোমুখি দাঁড়িয়ে ছবিতে দেখা কীর্তনরত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো দুহাত তুলে নাচতে লাগলো। ভিড় ঠেলে খবরের কাগজের ফটোগ্রাফাররা এগিয়ে এলো। ছেলেরা কীর্তনের তালে পা ফেলে দেবতুল্য ভঙ্গিতে নাচতে লাগলো, তাদের গলায় বড় লাল জপমালা জড়ানো। ব্রহ্মানন্দ একবার উঠে নাচতে শুরু করার পর আমার মনে হলো যে স্বামীজি যতক্ষণ কীর্তন করে যাবেন ততক্ষণ ধরে আমাকে নাচতে হবে। আমার মনে হচ্ছিল যে কীর্তনের সময় যদি আমি বসে পড়ি তাহলে সেটি একটু অপরাধ হবে, তাই আমি 1 ঘন্টা ধরে নেচেছিলাম। স্বামীজি মাথা নাড়িয়ে এবং তারপর হাত তুলে ইশারা করে ভক্তদের নাচতে আহ্বান জানালেন। তার শিষ্যরা নাচতে শুরু করলো এবং কয়েকজন হিপ্পিও তাতে যোগ দিল। প্রভুপাদ চেয়েছিলেন সকলেই যেন সংকীর্তন এবং নর্তন করেন। হেমন্তের পল্লববিহীন গাছের ডালগুলির উপরে আকাশের দিকে হাত তুলে তারা নাচতে লাগলো। একটি মেয়ে চোখ বুজে মৃদুভাবে আঙ্গুলে তাল দিতে দিতে স্বপ্নাবিষ্টের মতো কীর্তন করছিল। বাবুস্কা পরা এক অতি বৃদ্ধ পোল্যান্ড দেশীয় মহিলা অবাক বিস্ময়ে সেই মেয়েটির দিকে তাকিয়ে দেখছিল। মাথায় স্কার্ফ জড়ানো রঙিন চশমা পরা কয়েকজন বয়স্ক মহিলা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল, আর কীর্তনের দলের মধ্যে দর্শনীয় দৃশ্যগুলি একে অপরকে দেখাচ্ছিল। কেবল কীর্তনানন্দের পরনে ধুতি,
তাকে দেখে ঠিক মনে হচ্ছিল যেন প্রভুবাদের যুবক সংস্করণ। হেমন্তের বিকেলের রোদ তাদের একটি সোনালী জ্যোতিতে উদ্ভাসিত করছিল। একই সুরে হারমোনিয়াম বেজে যাচ্ছিল। মিলিটারি জ্যাকেট পরা একটি ছেলে অ- অপ- অপটুভাবে সেটি বাজাচ্ছিল, তবু তার শব্দ স্বামীজির কণ্ঠের সুরের সঙ্গে মিশে যাচ্ছিল। এইভাবে ঘন্টার পর ঘন্টা কীর্তন হতে লাগলো। তার শিষ্যরা তাকে ঘিরে কার্পেটের উপর বসে আছে, আর তাদের চোখ দিব্য আনন্দের উন্মাদনায় জ্বলে উঠে উজ্জ্বল হয়ে উঠেছে। অবশেষে তিনি থামলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং সকলেই বুঝতে পারলো যে তিনি একবার ভাষণ দেবেন। তখন প্রায় 4টে বাজে। হেমন্তের সোনালী রোদ তখনও পার্কে ঝলমল করছে। এতক্ষণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেখানকার আবহাওয়াটি খুব শান্তিপূর্ণ হয়ে উঠেছে এবং দর্শকেরাও খুব একান্ত ও কোমল হয়ে উঠেছে। তিনি সকলকে কীর্তনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ভাষণ দিতে শুরু করলেন। তিনি বললেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনে প্রবর্তন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 25 বছর আগে পশ্চিমবঙ্গে। হরে হচ্ছে ঠিক ভগবানের নয়, শক্তিকে 500 বছর সম্বোধন। আগে। হ্যাঁ। আজ থেকে 500 বছর আগে। ও হ্যাঁ, 500 বছর। আজ থেকে 500 বছর আগে পশ্চিমবঙ্গে হরে হচ্ছে ভগবানের শক্তিকে সম্বোধন। কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং। রাম হচ্ছেন তার অপর একটি নাম, যার অর্থ সর্বোচ্চ আনন্দ। তার পায়ের কাছে বসে শিষ্যরা তার ভাষণ শুনতে লাগলো। রায় রাম সূর্যের আলো থেকে চোখকে আড়াল করে হাতের মাঝখান দিয়ে তীর্যক ভাবে স্বামীজিকে দেখতে লাগলো এবং কীর্তনানন্দ ভূমির প্রতিধ্বনির শ্রবণরত পাখির মতো একপাশে ঘাড় কাত করে ভাষণ শুনতে লাগলো। বিশাল ওক গাছটির পাশে সোজা হয়ে দাঁড়িয়ে প্রভুপাদ ভাষণ দিতে লাগলেন। তার গৌরিক বসন খুব সুন্দরভাবে তার শরীরে জড়ানো। অস্তগামী সূর্যের আলোয় গাছটির গোড়ায় তার ছায়া পড়েছিল। তার পিছনে গাছগুলির আড়ালে দেখা যাচ্ছিল সেন্ট ব্রিগিড গির্জার চূড়া। তার ডান দিকে দাঁড়িয়ে ছিল সুন্দর পোশাক পরিহিতা এক মধ্যবয়সী মহিলা। তার বাম দিকে দাঁড়িয়ে ছিলেন হাফ শার্ট আর জিন্স হবে জিন পরা উদ্ধত দর্শনা একটি মেয়ে। আর তার পাশে দাঁড়িয়ে ছিল কালো সোয়েটার পরা একজন কৃষ্ণাঙ্গ যুবক। তার পাশে একজন যুবক তার বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল। আর তার পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সাধুর মতো লম্বা চুল ও দাড়িওয়ালা একজন হিপি। আর তার পাশে তাদের বান্ধবী সহ দুজন মধ্যবিত্ত লোক। সেখানকার অনেকে, যদিও তারা ভাষণরত প্রভুপাদের খুব কাছে দাঁড়িয়েছিল, তবুও মনোযোগ দিয়ে তারা কথা না শুনে বিক্ষিপ্ত চিত্তে এদিক ওদিক তাকাচ্ছিল। প্রভুপাদ বিশ্লেষণ করলেন যে 3টে স্তর হচ্ছে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি, এবং তার ঊর্ধ্বে হচ্ছে চিন্ময় স্তর। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সেই চিন্ময় স্তরের বস্তু এবং আমাদের নিত্য আনন্দময় চেতনার বিকাশ করার এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউর সবাই আসবার জন্য তিনি সকলকে নিমন্ত্রণ জানালেন এবং সকলকে কীর্তনে যোগ দিতে অনুরোধ জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলেন। তারপর সেই কার্পেটের উপর বসে পড়ে ড্রামটি তুলে নিয়ে তিনি আবার কীর্তন করতে শুরু করলেন। ড্রামবাজি এত ওকে 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 ওকে। দেখুন প্রপাত কিভাবে মানে বাইরের লোককে আকর্ষণ করছে, ভাবতে পারেন? তো আপনারা সবাই একটা কাজ করবেন, যে প্রপাদের যে টমকিন স্কোয়ার পার্কের মধ্যে যে কীর্তন, সেই বলছে না কীর্তন করেছে, ওই কীর্তনটা যখন করছিল না, ওখানে যে সাংবাদিকরা ভিডিও করেছিল প্রপাদের, ওই ভিডিওটা এখনো আছে। আপনি ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন প্রভাত কীর্তন টমস্কিন স্কোয়ার পার্ক, লিখলে চলে আসবে। দেখবেন প্রপাত মানে কি মধুর স্বরে শুধু করতাল বাজিয়েছে আর কিছু না, করতাল বাজিয়ে পুরো
পার্কের মধ্যে হিপ্পি টিপ্পি যা আছে সবাই প্রবাদের সাথে যে যার কাছে যেটা ছিল সেটা নিয়ে বাজাতে শুরু করলো। আর আমরা তো খততাল তো দূরের কথা, মৃদঙ্গ, ড্রাম, হারমোনিয়াম যা আছে সব বাজিয়েও লক্ষ্য আকর্ষণ করতে পারি না। পিছনে কারণটা কি? পিছনে হচ্ছে একটাই কারণ, শুদ্ধতা। প্রপাতের শুদ্ধতা ছিল বলে খততাল বাজিয়েছে, তাতে ইয়ং ইয়ং ছেলে মেয়েগুলি সব পাগল হয়ে গেছে। আর আমরা এত কিছু করেও আকৃষ্ট করতে পারছি না। তার মানে বুঝতে পারেন তো, যার যত বেশি শুদ্ধতা থাকবে তত তার কথা সবাই গ্রহণ করবে। একটা কথা মনে রাখতে হবে, প্রচার মানে কি? প্রচার মানে আমি যেটা আচার করছি সেটা অপরকে বলা হচ্ছে প্রচার। আমি যেটা আচার করছি না সেটা অপরকে বলে সেটা প্রচার হবে না, সেটা উনার হৃদয়ে কার্যকরিতা হবে না। কার্যকরিতা তখন হবে আমি যদি আচরণ করে আরেকজনকে বলি আপনি এটা করবেন না, তখন সেটা কার্যকরিতা হবে। কিন্তু আমি যদি আচরণ না করে আরেকজনকে বলি তাহলে সেটা ওর মধ্যে প্রভাব পড়বে না। বুঝতে পারলেন? ওকে। যখন পড়ছি না প্রভুপাদের যে উৎসাহ, এটা দেখে আমাদের মধ্যেও উৎসাহটা আসার চেষ্টা করতে হবে। ওকে, টিঙ্কু প্রভু পড়ুন। হরে কৃষ্ণ বাবু। খুব লাস্ট লাইনটা থেকে পড়ছি, ওই কৃষ্ণপ্রভু যোগ সোসাইটির ড্রাম বাজিয়ে সব। ড্রাম বাজিয়ে হ্যাঁ, ঠিক আছে। ড্রাম বাজিয়ে এত উচ্চস্বরে কীর্তন করা যদি একজন 71 বছর বয়স্ক বৃদ্ধের পক্ষে বিপজ্জনকও হয়, তাহলে শ্রীকৃষ্ণের জন্য সেই বিপদের ঝুঁকি নিতে তিনি প্রস্তুত। তিনি থামতে পারছিলেন না। সেই কীর্তন এত মধুর যে থামা যায় না। বহু দূরের বৃন্দাবন থেকে তিনি এসেছেন কৃষ্ণ বিমুখ যোগ সোসাইটির প্রতিবন্ধকতা এড়িয়ে, প্রচন্ড ঠান্ডা সহ্য করে তিনি কেবল এইভাবে আমেরিকার বুকে কীর্তন করতে চেয়েছিলেন। এই কীর্তন এখন তিনি থামাতে পারেন না। শত শত বছর ধরে আমেরিকা এই কৃষ্ণ কীর্তনের প্রতীক্ষা করছে। থরো বা এমারসনের ভগবত গীতা এবং পুরাণের অনুবাদ এবং স্তুতি যদিও আমেরিকার উপর অঝোর ধারায় বর্ষিত হয়েছে, কিন্তু তা হলেও তার ফলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সূচনা হয়নি। 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে হিন্দু ধর্ম সম্বন্ধে বিবেকানন্দের ভাষণও ভগবানের মহিমা কীর্তন করেনি। তাই আজ যখন অবশেষে কৃষ্ণ ভক্তির মন্দাকিনী বইতে শুরু করলো, তখন তার থামানো যাবে না। জগতের অধঃপতিত জীবকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ইচ্ছা তিনি তার হৃদয়ে অনুভব করলেন। তিনি জানতেন যে এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং তার গুরুদেবের ঐকান্তিক বাসনা। ভারতের সংকীর্ণ মনোভাবাপন্ন বর্ণ বৈষম্যের কুসংস্কারে আচ্ছন্ন ব্রাহ্মণেরা আমেরিকার মাংসাহারী ম্লেচ্ছদের সঙ্গে তার এই মেলামেশা অনুমোদন না করলেও তিনি জানতেন যে তার কার্যকলাপ সর্বতোভাবে স্বাস্থ্যসম্মত। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবেই বলা হয়েছে যে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে। প্রতিটি মানুষই হচ্ছে চিন্ময় আত্মা, এবং যে কোনোই তার জন্ম হোক না কেন, ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে সে আধ্যাত্মিক জীবনের চরম স্তরে অধিষ্ঠিত হতে পারে। তারা যদি পাপ পঙ্কিল আর অধঃপতিত হোক না কেন, আমেরিকার এই সমস্ত যুবকেরা ছিল কৃষ্ণ ভক্তির অনুশীলনের সুযোগ প্রার্থী। টমস্কিন স্কোয়ার পার্কের এই কীর্তন যেন ছিল শ্রীকৃষ্ণের পরিকল্পনা। হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে এই যুগের ধর্ম, আর পাশ্চাত্য জগতে এইভাবে সেই যুগ ধর্মের সূচনা হলো। প্রভুপাদ দোকান ঘরের মন্দিরে ফিরে এসে দেখলেন পার্ক থেকে কিছু লোক আগেই সেখানে উপস্থিত হয়েছিল এবং বাইরে দাঁড়িয়ে তার প্রত্যাগমনের প্রতীক্ষা করছিল। বৃদ্ধ স্বামীজি এবং তার শিষ্যরা পার্কে যে একটি অপূর্ব দৃশ্যের অবতারণা করলেন, সেই সম্বন্ধে আরো গভীরভাবে জানবার জন্য তারা এসেছিল। তাদের ভিড়ে সেই ঘরের মন্দিরটি ভরে গিয়েছিল, আর যারা ভেতরে ঢুকতে পারলো না
তারা দোকান ঘরের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে রইল। স্বামীজি এসে তার মঞ্চে গিয়ে বসলেন। এর আগে তার মন্দিরে কোনোদিন এত লোকের সমাগম হয়নি। তিনি কৃষ্ণ ভক্তি সম্বন্ধে আরো কথা বললেন। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে কথা এবং পূর্বতন আচার্যদের বলা সংস্কৃত শ্লোক নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজভাবে তার মুখ থেকে বেরিয়ে আসে। তিনি তাদের বললেন যে আজ তারা যেভাবে কীর্তন করেছে প্রত্যেকে যেন সেইভাবে সব সময় কীর্তন করে চলে। তিনি যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে গেলেন তখন রাত হয়ে গেছে। একটি ছেলে তার জন্য কাপে গরম দুধ নিয়ে এলো। তাকে ঘিরে কয়েকটি ছেলে মেঝেতে বসেছিল। তারপর একজন মন্তব্য করলো, এখন থেকে প্রতি সপ্তাহে আমরা পার্কে গিয়ে কীর্তন করব। তিনি উত্তর দিলেন, প্রতিদিন? ঘরে তখনও জনা ছয়েক লোক রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পাতলা তোষকের বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে শুয়েই কয়েক মিনিট ধরে তিনি তাদের সঙ্গে কথা বললেন। তারপর তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলো এবং অর্ধনির্দিত অবস্থায় ভাঙা ভাঙা শব্দে তিনি ভগবানের বাণী প্রচারের পরিকল্পনার কথা বলে যেতে লাগলেন। রাত তখন 10টা। ছেলেরা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটি আলতো করে বন্ধ করে দিল। হরে কৃষ্ণ সম্প্রদায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। নিয়মিতভাবে পার্কে কীর্তন হচ্ছিল। খবরের কাগজে তাদের সংবাদ প্রকাশিত হচ্ছিল। হয়গ্রীব এবং এই জনপ্রিয়তার নাম দিয়েছিল হরে কৃষ্ণ বিস্ফোরণ। লোয়ার ইস্ট সাইডের হিপিরা মনে করত যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাটা সবচাইতে আধুনিক ফ্যাশন এবং স্বামীজির শিষ্যরা যে এলএসডির নেশা করে না, সেই জন্য তাদের জনপ্রিয়তা কমে যায়নি। কৃষ্ণ ভক্তদের সকলেই দেবদূত সদৃশ বলে মনে করত। তারা শান্তির বিনা কীর্তন করছিল, শান্তির বাণী কীর্তন করছিল এবং বিনা পয়সায় খেতে এবং থাকতে দিচ্ছিল। ওদের ওখানে সবচাইতে সুস্বাদু নিরামিষ আহার বিনা পয়সায় পাওয়া যেত সময় মতো সেখানে গেলে। আর ওদের মন্দিরের দরজা সামনে একটি সেলফে ভারতবর্ষের থেকে আনা নানা রকম বই পাওয়া যেত। ওকে ওকে ওকে। স্থানীয় তো প্রভুপাদের কষ্ট দেখুন, রাত 10টা বেজে গেছে, প্রচার করছে, সারাদিন কীর্তন করেছে, আবার ক্লাস দিয়েছে, এত কিছু করার পরও শরীর টানছে না, তাও বলে যাচ্ছে। ভাবুন, আর আমরা একটুখানি করলেই হাঁপিয়ে যাই, আর কথা বলতে ইচ্ছে করে না। কিরকম রাত্রে যে ক্লাস করতে পারছি সবাই, ক্লাসও কেউ থাকছে না। হ্যাঁ, এত সারাদিন পরিশ্রম করে সব হাঁপিয়ে যাচ্ছে, আর প্রভুপাদ রাত 10টা বাজছে তাও শুয়ে আছে, তাও বলে যাচ্ছে। তার কারণে ধন্যবাদ সবাইকে। এভাবে আমরাও চেষ্টা করি কমসে কম এই গ্রন্থ অধ্যয়নটা যেন আমরা করতে পারি। কিছু করি আর না করে 8 ঘন্টা তো গ্রন্থ অধ্যয়ন হচ্ছে কমসে কম, এটাই অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের আর ভক্ত সঙ্গের মধ্যে। এর থেকে আর কি চাই? এটাই প্রার্থনা ভগবানের কাছে, এবার যেন আমরা করে যেতে পারি। আমাদেরও পড়া হচ্ছে, অন্যজনেরও পড়ার উপকৃত হচ্ছে। ওকে, বৈষ্ণব প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। অনন্তর বিশ্ববৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।